ভগবান বলেছেন যে বৈষ্ণবের যদি কৃপা হয় ভগবান কৃপা করতে কখনো দেরি করেন না। তো আপনারা এখানে বসে আছেন, আপনারা সহজে সকলে একটু চরণ ধুলি দিয়ে আমি আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মাঝে একটু হলেও গাইতে পারি। তো ইতিপূর্বে আপনারা আস্বাদন করলেন গমন গোষ্ঠলীলা। এই পর্যায়ে আমরা আস্বাদন করব রাধা গোবিন্দের মাধুর্য মণ্ডিত লীলা। রাধা গোবিন্দের লীলাগুলো সব লীলাই মাধুর্য মণ্ডিত, তাই না বাবা? এ মাধুর্য মণ্ডিত লীলা পরিবেশনায় আমার অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি ছোট মানুষ, ভুল হওয়াটাই স্বাভাবিক। নিজ সন্তান, নিজ বোন মনে করে আমার শত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসুন আমরা সকলে জয়ধ্বনি উলুধ্বনি করে আমরা আস্বাদন করব সূর্য পূজার গৌরচন্দ্রিকা। তো সবাইকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। নিতাই গৌর প্রেমানন্দে। নিতাই গৌর হরি হরি ওরে হেমা ওরে হেমশয়ে অতি গোরা আমার গোরা ওরে সুমধুর সুমধুর হাস্য থোরা ওরে হেমুষ অতি গৌর ওরে সুমধুর হাসথোরা ওই না জাগো জন ওই না জাগো জন ওরে জাগ জানা নয়নে আনন্দ ওরে জগৎ জন জগৎ জন জগৎ জন নয়নে আনন্দ আনন্দ ধরে না আনন্দ ধরে না ওরে আনন্দ ধরে না আনন্দ ধরে না জগৎ জনা হৃদয় মাঝে আনন্দ ধরে না জগৎ জনের হৃদয় মাঝে আনন্দ ধরে না বদন পানে চাইলে পরে আনন্দ ধরে না বদন পানে চাইলে পরে আনন্দ ধরে না সে যে এসেছে 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 মোহন মুরালি ধারি এসেছে এসেছে মোহন মুরলী ধারি এসেছে এসেছে বৃন্দাবনের বাঁকা শ্যাম এসেছে এসেছে রামনের বাক্সে এসেছে এসেছে পতিতি পাবন গৌর হয়ে এসেছে এসেছে প্রতিটি পাবন গৌর ওরে হয়ে বল হরি বল হরি বলে প্রতিটি পাবন গৌর হয়ে বল হরি বল হরি বলে প্রতিটি পাবন গৌর হয়ে বল হরি বলে প্রতিটি পাবন গৌর হয়ে
এসেছে 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 হরি বল, হরে কৃষ্ণ। বৈষ্ণব কবি পদকর্তা রাধামোহন দাস কত সুন্দর পদ লিপিবদ্ধ করলেন। হেম শয়ে অতি গোরা, হেম শয়ে অতি গোরা। আচ্ছা, ভগবান কৃষ্ণচন্দ্র, তাই না বাবা, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, চিন্তা করবেন, যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার মধ্যে 6টি গুণ বিদ্যমান, তিনি হলেন ভগবান। আস্তে, তাই না বাবা? তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র, আমাদের ভাবতে হবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কেন গৌর হলেন, তাও আবার কাঙ্গাল পতিতি পাবো। একবার তাকিয়ে দেখুন, সেই বিপ্রলম্ব ভাব নবকিশোর গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গকান্তিতে, একবার সেই নয়নে, গোরার সেই নয়নে নয়ন দিয়ে দেখুন কি ভাব নিয়ে এসেছেন বাবা। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমাদের যে দেনা পাওনার কথা ছিল গো, ছিল না বাবা? ছিল তো, কিন্তু মনে আছে সে দেনা পাওনার কথা? মনে নেই? কথা দিয়েছিলাম প্রভু, এই এই কলিযুগের মাঝে কি করব? কথা দিয়েছিলাম আমার প্রভুকে ভালোবাসবো, কিন্তু জগৎ সংসারের মাঝে এমন ভাবে সংসার প্রতিকূলতার মাঝে আমরা সংসারবদ্ধ হয়ে পড়েছি, কিন্তু তাকে ভালোবাসার কথা আমরা ভুলে গিয়েছি। তার গুণকীর্তন করিব বলে প্রভুর চরণে আমরা কথা দিয়েছিলাম, কিন্তু জগৎ সংসারে এসে তার গুণকীর্তন করিতে আমরা ভুলে গিয়েছি। ওগো ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি আমরা, তাকে স্মরণ করতে ভুলে গিয়েছি, তাকে ভালোবাসতে ভুলে গিয়েছি, তাকে মনে করতে পারছি না। এতটা অধপতিত হয়ে গেছি আমরা, এতটা ভুল পথে পা দিচ্ছি আমরা, এতটা বিভ্রান্ত হয়ে গেছি আমরা, এতটা ভজনে অধপতিত হয়ে গেছি আমরা, আমাদের ভজনে উন্নতি নেই, এতটা বিভ্রান্ত হয়ে পড়েছি। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গোলক ধামে বসে বসে এগুলো দর্শন করছেন। এগুলো দর্শন করে সকল বৃন্দাবনবাসীকে, বৃন্দাবনের সকল দেবতাগণকে গৌর হরি আমার তার কৃষ্ণ নামের ডালি মাথায় নিয়ে সকল দেবতাগণ এবং সকল বৃন্দাবনবাসীকে বলছে, শোনো শোনো বৃন্দাবনবাসীগণ, শোনো দেবতাগণ, আমি আর থাকবো না বৃন্দাবনে, আমি সন্ন্যাসী হয়ে যাব কলিযুগের মাঝে। এই কলিযুগের মানুষগুলো
তারা যে অন্ধ হয়ে গেছে, তারা যে কৃষ্ণকে ভুলে গেছে। কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দ, মমতাময়ী মাতৃমণ্ডলী, আমার বাবা সকল, দূর দূরান্ত হতে এসছেন সকল ভক্তবৃন্দ রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী আস্বাদনে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। লীলা আস্বাদনে অনেক দূর দূরান্ত হতে এসছেন সকল ভক্তবৃন্দ। চাতক পাখির মতো যে প্রেম, যে ভক্তি, যে ভালোবাসা নিয়ে আমরা বসে আছি, ভগবান যেন আপনাদের শুধু আজিকার এই দিনে নয়, জন্ম জন্মান্তর ধরে যেন আপনাদের হৃদয়ে মাঝে ভগবান কৃষ্ণ ভক্তি দান করে। হরি বল।